আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, দেখতে দেখতে মাহে রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আমরা বর্তমানে রয়েছি রমাদান পরবর্তী সময়ে। এই রমাদান পরবর্তী সময়টা একজন মুমিনের কিভাবে কাটানো উচিত এ বিষয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা রাখার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন প্রখ্যাত ইসলামিক স্কলার মুহতারাম মুফতি ফয়জুল্লাহ হাফিজাহুল্লাহ। মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাত। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনাকে আজকে আমাদের স্টুডিওতে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, চলুন আমরা খুবই সংক্ষেপে কয়েকটি প্রশ্নের উত্তর জানব আমাদের মুহতারাম অতিথির কাছ থেকে, এবং কোরআন এবং হাদিসের আলোকে রমজান পরবর্তী জীবনটা আমরা কীভাবে কাটাতে পারি সে বিষয়ে শুনব বিস্তারিত আলোচনা। মুহতারাম, শুরুতেই আমরা আপনার কাছে আসছি। আসলে আপনার কাছে আমরা জানতে চাই শুরুতেই যে রমজান পরবর্তী একজন মুমিনের জীবনটা আসলে কিভাবে কাটানো উচিত বা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ মুহতারাম, রমজান পরবর্তী জীবন কেমন হওয়া কাম্য। মূলত রমজান মানুষকে 3 শ্রেণীতে বিভক্ত করেছে। এক শ্রেণী মানুষ রমজান চলে গেছে, রমজানের আগে তারা যেমন ছিল তারা ঠিক তেমনই রয়ে গেছে। গোটা রমজান তারা গাফলত, অলসতা এবং উদাসীনতার মধ্য দিয়ে কাটিয়েছে। আরেক শ্রেণী মানুষ যারা রমজানে কিছু ইবাদত বন্দেগী করেছে, কিন্তু তাতেই তারা আত্মতৃপ্তিতে ভুগেছে। আর এই ব্যাপারে কোরআন আমাদেরকে বলেছে, ফালা তুজাক্কু আনফুসাকুম, নিজেদেরকে এত ভালো তোমরা মনে করো না, এটাও নিষিদ্ধ। আরেক শ্রেণী মানুষ যারা রমজানে প্রচুর ইবাদত বন্দেগী করেছে, কিন্তু রমজান শেষে তাদের ভিতরে অনুভূতি জেগেছে যে রমজান চলে গেল, কিছুই করতে পারলাম না। এই অনুভূতি নিয়ে রমজান থেকে তারা বেরিয়েছে, তাদের ভেতরে একটা হাহাকার রমজান তৈরি করে রেখেছে। জি মুহতারাম, খুবই চমৎকার করে বলছিলেন, মাশাআল্লাহ। আমরা আরও একটি প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে একজন মুমিনের জীবনে রমজান আসলে কি কি পরিবর্তন নিয়ে আসার কথা ছিল, এবং এই বিষয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলেন। মুহতারাম, একটি দারুণ প্রশ্ন যে রমজান কি কি পরিবর্তন ঘটানোর কথা ছিল। রমজান আমাদের কাছে এসেছিল তাকওয়ার বার্তা নিয়ে। আমরা যেন একটি মাস সিয়াম সাধনা করে আমাদের অন্তর আত্মাকে আমরা যেন পরিশুদ্ধ করতে পারি, হৃদয় জগৎকে উদ্ভাসিত করতে পারি তাকওয়ার আলোতে। আমরা যেন সংযম সাধনার মাধ্যমে নিজের জীবনটাকে একটা নিয়ন্ত্রিত জীবনে, আল্লাহর বিধিবিধান পালনে এবং আল্লাহর আনুগত্যের উপরে আমরা যেন একটা নিয়ন্ত্রিত জীবন আমরা গঠন করতে পারি। এই জন্য মূলত রমজান এসেছিল। এই পরিবর্তনটাই আমাদের মধ্যে রমজান গঠানোর কথা ছিল। মাশাআল্লাহ, খুবই সুন্দর আলোচনা করছিলেন। আমরা সর্বশেষ প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে একজন মুমিন রমজান পরবর্তী জীবনে আসলে কি কি করণীয় রয়েছে তার? মুহতারাম, রমজান চলে গেছে, কিন্তু মুমিনের জীবনে যে আল্লাহর বন্দেগী বা ইবাদত করা, আনুগত্য করার যে একটা আকাঙ্ক্ষা এবং হাহাকার তৈরি করে রেখেছে, এইটাই তার পরবর্তী করণীয় নির্ধারণ করবে। এই জন্য রমজান চলে গেছে, কিন্তু রোজা রাখা কিন্তু শেষ হয়ে যায়নি। তাই প্রতি সপ্তাহে আছে সোমবার এবং বৃহস্পতিবার নবীজির সুন্নাহ রোজা আছে, প্রত্যেক মাসে 3 দিনের রোজা আছে, অসংখ্য নফল রোজার চর্চা। ঠিক একইভাবে রমজান চলে গেছে, কিন্তু তাহাজ্জুদের নামাজ আদায়ের এই সুযোগ কিন্তু শেষ হয়ে যায়নি। দান সাদাকা করার সুযোগ শেষ হয়ে যায়, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক তৈরি করার সুযোগগুলো কিন্তু শেষ হয়ে যায়নি। তাই রমজান পরবর্তীতে রমজানের সেই চর্চাগুলো অব্যাহত রেখে ইবাদত বন্দেগীতে নিয়োজিত থাকা, এটাই একজন মুমিনের করণীয়। মাশাআল্লাহ মুহতারাম, স্বল্প সময়ে, সংক্ষিপ্ত সময়ে আপনি খুবই চমৎকার আলোচনা করেছেন এবং কয়েকটি প্রশ্নের কোরআন এবং হাদিসের আলোকে চমৎকার সমাধান দিয়েছেন। আজকে গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের এই অনুষ্ঠানকে সার্থক করার জন্য অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা। আল্লাহ তাআলা আপনার হায়াতে বারাকা দান করুন, আমিন। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন, উপভোগ করছিলেন আমাদের চমৎকার আয়োজন। দীর্ঘ সময় ধরে আমাদের সাথে থেকে আয়োজন উপভোগের জন্য আপনাদের সকলের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। আপনারা নিয়মিত আয়োজন উপভোগ করবেন, জানবেন ইসলাম সম্পর্কে আরও অনেক কিছু ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।